যুবক, কোন প্রেমে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন মেয়ের পিছনে পড়ছো, কোন সংবাদের পিছনে পড়ছো? কিচ্ছু না। যখন তিনটে কাপড়ের প্যাচ মারবে, কোথায় তোমার দল, কোথায় তোমার নেতাগিরি, কোথায় তোমার সর্দারগিরি? কিচ্ছু না, না, না। আবু বকর ডাক দিয়ে বলল, সেই পাগল কই? কইল, ওই পাগল বুড়িয়া কি যেন বলে, ও তো নবীরও চেনে না, সেজদাও চেনে না। এইবার খালি বলতে আছে, ভাই 3 দিন পর্যন্ত আমার বক্তির বাচ্চাগুলা, দুম্বার বাচ্চাগুলাই পাগলরা চতুর্পাশে ঘরে আর কান্দে। 3 দিন পর্যন্ত এই বাচ্চাগুলা দুধের ভোলানো মুখ দেয় না। ধরে বলি সবাই সবাই। আবু বকর ডাক দিয়ে বলল, কোন সেই পাগল? পাগল উপরে যে কান্দে, কি যেন বল, আল্লাহ। আবু বকর তোমার ডাকতে এসে, তোমার নবী আমার নবী রাহমাতুল আলামিন সেজদায় বলিয়া করুণ সুরে ডাক দিতে আছে আর বলতে আছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আর আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের অবস্থা কি হবে? আবু বকর করুণ সুরে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কত কান্দবে। তুমি উহুদের ময়দানে দান্না শহীদ করছো, তায়েফের ময়দানে রক্ত ধরাইছো, অল্প বয়সে বুড়ো হইয়া গেছো, পাকা হইয়া গেছো, নবী কত আর কান্দবে। রোজা সরে क्या जवाब, मुस्तफा की सामने। আবু বকর করুণ সুরে ডাক দিয়ে বলতে আছে, নবী গো, তোমার আবু বকর তোমার সামনে হাজির, উম্মতের জন্য আর কান্দো না। আল্লাহ, নবী মাথা জাগাও, আমার জীবনের সমস্ত ন্যাক তোমার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব মাথা জাগাইল। এইবার উমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে তরোয়াল নিয়ে আসলাম হত্যা করার জন্য। তোমার রূপ যখন আমি দেখছি, যখন আমার চক্ষু দিয়ে তোমার রূপটারে ভালো মতন দেখলাম, তোমার আর হত্যা করতে পারিনি। আল্লাহর কালাম শুনে আমি মুসলমান হইয়া গেছি। উমর তোমার সামনে হাজির। রাসূল, নবী গো, রহমাতুল্লিল আলামিন মাথা লাগান, আমার জীবনের সমস্ত ন্যাক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব মাথা লাগাইলা। বাজান, দুনিয়াতে দেখবেন দাদা এবার নানায় যদি রাগ করে, সন্তানরা যখন বারবার রাব্বু ভাত খাইতে চলো, কালে না খামু না, তবু ঘরেও থাকবো না, রাগ করে কিনা। যখনই ছোট্ট ছোট্ট নাতিরা গুড় গুড় করে দাদার কাছে, নানার কাছে, দাদা ভাই, নানা ভাই চলো, তখন যত পাষাণজিদার মানুষই হোক আর সহ্য করতে পারবা। আবু বকর উমরে ডাক দিয়ে বলল, ভাই উমর, হাসান হুসাইন ছাড়া বুঝে নবী মাথা জাগাইয়া। হাসান হুসাইনকে যখন নিয়ে আনা হইল, রাসূলুল্লাহ ছোট বাচ্চা মানুষ ডাক দিয়েছে, নানা গো, নানা। নানা মাথা জাগাও।
যখন হাসান হোসেনের হাত নবীর মাথার উপরে বুলাইতেছে, কান্দেও দেও দে, কারণ আল্লাহর হাবিব ঘোড়াও খেলাইতে, আল্লাহর হাবিব ঘোড়া আছে, হাসান হোসেন কইতে তুদেও দো, এই আদরে মনে হাসান হোসেনে যখন ডাক দেয়, নবী কথা শোনে না, বারবার বলতে আছে আমার উম্মতের অবস্থা কি হবে রে মালিক আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে। কিন্তু মাওলায় তো 3 দিন কান্দন দেখতে আছে, কথা ঠিক নেবেছে বাগান প্রত্যেকের কিছু একটা উসিলা লাগে। হাসান হোসেন যখন আল্লাহর হাবিবের কান্দের উপরে করুণ তুলে যখন ডাক দিয়েছে, নাতি আর নানার একটা বড় সম্পর্ক। মাওলায় আসমানে বইয়ে তামসা চাইয়া চাইয়া দেখিয়া জিব্রাইলে বলতে আছে, জিব্রাইল যাও রে জিব্রাইল যাও যাও, জিব্রাইল যাও তোমরা সাক্ষী থাকো, আমি আমার কুদরতের জালালের কসম খাইয়া বললাম, কাল কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কান্দন আমি সহ্য করতে পারি না রে জিব্রাইল, আমার নবীর মাথা লাগাইতে বলে আমি ওয়াদা করলাম আমার কুদরতের জালালের কসম খাইয়া, আমার নবী আমার বন্ধুর আমার দোস্তের অনুমতি ছাড়া তার একটা উম্মত জাহান্নামের আগুনে দেওয়া হবে। আল্লাহ বাজার নবী কিন্তু সুপ্রিম পাওয়ার নিয়ে রাখছে। টিয়াখালীর ভাইরা, আমতলির ভাইরা সম্মান তো হইল দুনিয়াতে বাঁচতে পারবো না, কথা কয় না কা, বীর জাতি হইলেও বাঁচতে পারবো না, ধনী হইলেও মরা লাগবে, গরিব হইলেও মরা লাগবে, বাজার নিঃস্ব হইলেও মরা লাগবে, কোটিপতি হইলেও মরা লাগবে, দশবরিষ্ঠ হইলেও মরা লাগবে, রাস্তার ফকির হইলেও মরা লাগবে। দুনিয়ার জিন্দিগি একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায় জীবন। আর আখাতের জিন্দিগি যার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না, হইবে বাজান। আল্লাহর হাবিব সুপ্রিম পাওয়ার নিয়ে রাখছে, তার সুপারিশ ছাড়া কিন্তু কেউ যাইতে পারবে না। বাজান কিয়ামতের ময়দানে যখন আমার রাসূল ডাক দেবে, উম্মত আয় উম্মত আয়, ইয়াউমা লা ইয়াযিল্লু ইল্লা যিল্লু যাইদিল আল্লাহর আরশের তলে ছায়া আর কোনো ছায়া থাকবে না। পয়লে জমিনটা থাকবে তামার, সূর্যটা থাকবে এক হাত ব্যাগ বিলা সুপারে। আল্লাহ আরে জমিন কেন তামার? লোহার এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না, কথা ঠিক নেবে তুই দেখছেন। দস্তার এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না, সেলভারে এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না, সীসার এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না রে। তামা এমন এক বস্তু যে কোনো এক জায়গায় আগুন লাগাইয়া দেবে, সেকেন্ডের মধ্যে সব গরম হইয়া যায়। আমার মাওলা জমিনটারে করবে তামার, সূর্যটা থাকবে এক হাত থাকবি না সুপার। আমার মাওলা সূর্যের হুকুম দিয়ে দেবে, তোর ভিতরে যত আজাব আছে সব তাপ দিয়ে নাফরমান বুঝুক আমি মাওলাই কেমন আজাব দিতে পারি। আরে মাওলায় রাগুইয়া যাইবে কইলে কেন রাগুইবে? গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছেন, ধরুন দিয়া বাগান এখনই শেষ করবো তো ভালো মতন বোঝেন মন্ডল বাগান। আরে গাই গরু পালেন কিনা? এই দেশের মানুষ তো গরু পালে, দক্ষিণের মানুষ
আরে গরুটা দিয়েছে 10 কেজি 12 কেজি 15 কেজি দুধ হয়, ভালো জাতের গরু, বাছুর দেওয়া চান্ত ভাইয়া দেখতো বড় সুন্দর। বাগান কৃষক ওই আল্লাহর রাখাল গরুটার এক পাশে বাঁধবে, রাত্রে বাছুর ধরে আর এক দূরে বাঙ্গা দেয়, কারণ এই বাছুরও দুধ খাইয়া ফেলাইবে। বাগান আমাদের দেশে আমাদের মায়েদের বোনদের যখন বাচ্চা হয়, নানা আরে নানি কাছে থাকে, দাদির কাছে থাকে, খালার কাছে থাকে, কথা ঠিক যাবে ঠিক দেখাই দে শোনাইয়া দে, মায়ের মিনিমাম 10 বার 20 বার ওড়ে। আর নাকমুখে কোনো খাতা বালিশ করলো কিনা, গলা শুকাইয়া গেল কিনা, কোন অবস্থায় আছে বারবার পায়ে ধুব। আরে এই মাল লাগে বেদবি করো বেশ যাওয়া বাগান রে আইসে যখন মনে বলিয়া গেলাম। আরে কিতাবে আছে তুই মা বাবার চেহারা দিকে তাকাইনি না, আল্লাহর ঘর কাবার দিকে তাকাইনি। ধরে বলি সবাই সুবহানাল্লাহ। যুবক তুই মা বাবার কাপড় চুপড় পরিষ্কার করলি না, কাবার কেলা পরিষ্কার করলি? বাগান আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার। আরে রাত গভীর, সন্তানের যখন দুধের পিপাসা লাগে ওইয়া কান্দে, সেকেন্ডে মধ্যে মায়ের উঠবে মুখে দুধ দেয়, কথা ঠিক না ঠিক? আরে ছোট্ট বাছুর বাচ্চা কেবল দিয়েছে, পেটে ক্ষুধা, রাত্রে 4-5টা ডাক দেয়, হেম্বা হেম্বা হেম্বা, মা মা কইয়া ডাক দেয় মা। মা আমার দুই এক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লাগছে কিতাবের ভিতরে ওই বাছুরে ডাক দেওয়ার ভাষায় বলতে আছে, মা গো গলা শুকাইয়া গেছে, আমার একটু দুধ দাও। তখন এই মা গরু দেয়, দামনি গরু দেয়, 4-5টা ডাক দেয়, দেখতে 2-3 মিনিট পর হেম্বা হেম্বা করিয়া 4-5টা ডাক দিয়ে আবার উত্তর দিতে আছে, বাছুর আদরের বাছুর, তুই কান্দিস না রে বাছুর। আমরা করি মালিকের গোলামি, আমার মালিক করে মাওলার গোলামি। আমার মালিক মানুষ, আমার মা জনই আমার মাওলার বড় আউসের বান্দা আল্লাহ। আমার লালন পালন করে, আমার দুধ বেচছে, আগামীতে সে বাজার করবে, জোহরের নামাজ পড়তে যাইবে, আসরের নামাজ পড়তে যাইবে। আরে বান্দা আমার দুধ থেকে আমার মাওলা দুধে দিবে, সেজদা দেবে বাছুর। তুই একটু ধৈর্য দেয়, ইচ্ছা করলে ছুটতেও তোর কাছে আমি চাষ করে আইতে পারি, কিন্তু না না না, আমার মালিক আমার মাওলার বড় বাধ্য, মাওলার গোলাম আমি, আমার মালিকের গোলাম আমি। কেন তোর লাগামি না মালিকের লাগে নাফরমানি করতে পারবো না? আমি জানি তোর গলা শুকাইয়া গেছে। আখারে আল্লাহ, আরে আমি তোর কাছে এখন আসতে পারবো না। আল্লাহ আল্লাহ, আমি যাই যখন ভোর 6টা 7টা 8টা বাজবে, আমার মালিকে যখন গ্রহণ করবে, তুই থাকলে খাবি। এই কার জন্য বললাম? আমার নবী যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, আয় আয় উম্মত, ওরে এক গ্লাস হাউজে কাউসারে পানি খাওয়াইয়া দিই, 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। উম্মত গুলো সব যখন দৌড় দেবে, আল্লাহ দুনিয়ায় ডিসি অফিস, আল্লাহু আকবার, আজকেও তো ডিসি অফিস কমিশনার সচিব অফিসে দেখা করতে গেছি, সরাসরি কিন্তু দেখা করতে না, অর্ডারই আছে, গার্ড আছে, কথা ঠিক কিনা? পারমিশন লাগে, ঢাকা সচিবালয়ে পারমিশন লাগে, বরিশাল যে কোনো অফিসে গেলেও পারমিশন লাগে কি লাগে না? এই লাগে লাগে।
যখন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন ডাক দেবে আর এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়াই দিই 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। এ আল্লাহ বান্দা এই হাউজে কাউসারের পানি কে কে খাইতেছে আল্লাহ রাজা ভাই আল্লাহ যখন আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। বাগান লোকগুলা যখন দৌড় দেবে দুনিয়ার অফিস আদালতের সামনে পুলিশ সিকিউরিটি দাঁড়াই যায় কিয়ামতের ময়দানে ফেরেশতা লইয়া খাড়াই দেবে নাফরমান যাও কই যাও কই তাহলে নবী ডাকতে চাপ যে কাউসারে পানি খাওয়াইবে তাহলে যাইতে পারবি না। দুনিয়াতে ভাইয়া নবী সুরাত সিরাত নবীর পোশাকের লাগে তোর মিল আল্লাহ আল্লাহ আহারে আল্লাহ রাবির সেজদায় করিয়া যাইবে আল্লাহ আমার উম্মত আসতে যায় না ফেরেশতারা ফেরেশতারা ডাক দিয়ে বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনায় শুইয়াছিলেন আপনি উম্মতের অবস্থা জানেন আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে হুজুর আপনার আল্লাহু আকবার আপনার তারিখে আসতেছে যুবক রাগইও না হুজুর আপনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন না সওয়াব করে নাই হালাল হারাম বাচ্চা খায় নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাওলার নাফরমানি করছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম আয়ুখাযু বিন নওয়াসি আল আকদাম আল্লাহ বাজান কিয়ামতের ময়দানে 10 সূরাতে মানুষ উঠবে কয় সূরাতে 10 সূরাতে যারা হারাম খাইবে শুয়োরের চেহারা লইয়া উঠবে যারা হিংসা করবে কুকুরের চেহারা নিয়ে উঠবে যারা মানুষ ঠগাইবে বানরের চেহারা নিয়ে উঠবে আল্লাহ আপনি মাফ করিয়া দেন ফেরেশতারা দেখতে ঠিক করে দেয় যে এই অপরাধী আল্লাহ রাবিব তখন মনের কষ্টে বলবে শোকান দূর হ তোরা আমার উম্মত নয় বাজান আর একদল লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে কিসের হিসাব কিসের নিকাশ কোনো কথা নাই কোনো বার্তা নেই আল্লাহু আকবার তাদের ডাইনে নূর বামে নূর পিছে নূর সামনে নূর আল্লাহ নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম আইমানুহুমুল বুশরা বাগান দুনিয়ায় শান্ত বলল গরু উঁচা মানুষ দেখলেই চেনা যায় কিয়ামতের ময়দানে জান্নাতি লোকগুলা নাক মুখ কপালটা চমকাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে সবাই মাফ করে দেন ফেরেশতা দেখে ঠিক হয়ে গই যে জান্নাতি জান্নাত দোজখ সে यारो क्या करो জান্নাত দোজখ সে यारो क्या करो आरज़ू है मैंने तुझसे देखा करो বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি লোকগুলা কিসের জাহান্নাম কিসের খালি চিন্তায় থাকবে আমার মালিক কো এই আল্লাহর কারা কারা দেখতে চাই আল্লাহ আর মালিক কো বাজান আল্লাহরে দেখতে হইলে আল্লাহর সাথে দুনিয়ার সম্পর্ক করা লাগবে বাজান আল্লাহর হাবিব উম্মতের জন্য দুই ওসিয়ত কইতে আছে একটা ওসিয়ত হলো নামাজ বাজান আমি এখনই শেষ করবো আজকে টিয়াখালী হুজুর আমাদের মাঝে আছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া সমস্ত মনের নেক মকসুদ যেন পুরা করে দেয় এই মাদ্রাসাখানার জন্য দেওয়ান মাদ্রাসা মতন কবুল মঞ্জুর করে লয় বাজান আমি তো প্রথমেই বয়ানে বলছিলাম যে এলাকা দিয়ে মাদ্রাসার তালবাইন হাইটা দেয় এলাকার 90 দিন পর্যন্ত কবরে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেয় বাজান আমি বইলা গেলাম তার সন্তান মাদ্রাসায় দেন নাতিরে দেন যদি না ওটাকে তালবাইনের চেহারার দিকে তাকাই থাকে বাজান চেহারার দিকে তাকাইবে না বলবেন নবীর ওয়ারিস সাক্ষী আমি নবীরে দেখি না নবীর ওয়ারিসের দিকে তাকাই আগাম যেই সন্তান আল্লাহু আকবার যেই সন্তানের মা বাপ বেশি ভালো পায় একটু আড়াই এদিন পোলা মানে দিচ্ছে থাকে
বাগানে দরবারের দিকে খেয়াল রাইতে এখান থেকে জেকেরের আওয়াজ যায়। ওই এলাকায় জেকের হয়, এলাকা আমার মাওলার রহমতের বৃষ্টি ও রহমত বর্ষিত হইতে থাকে। কথা ঠিক না বেটে? বাগান বছরে দুইবার মাহফিল উপস্থিত হবে। দরবারের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ আল্লাহ দরবারের সাথে সম্পর্ক রাখবেন, বিশেষ করে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন। আজকে তিনি বয়ান করেছেন, আমি তার সন্তানের বিষয় বুঝবেন চেষ্টা করতে। তিনি কত সুন্দর বয়ান করে, দূর থেকে তাদের আলেমানা লাগে না। বিভিন্ন হলে বিভিন্ন ঘেরান, আমরা তো দোয়ানি আপনাদের সাথে তো সাক্ষাৎ। বাজার আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। দুনিয়ায় কোনো পার্মানেন্ট থাকার জায়গা নেই, জায়গা না। এমন একদিন আওয়াজ আইবে, অমুক বক্তা আইছিল, আজকে তিনি নাই, আর কোনদিন আল্লাহ বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, সঙ্গে কেহ আল্লাহ। বাগানের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। সামনে নতুন বছর ছাত্রদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন। ভর্তি করলে করেন নতুন মেহমান। কথা ঠিক না বেঠে? নতুন মেহমানদের জন্য দোয়া করবেন। এই বিল্ডিং এর দিকে কিছু না দেখতে পারলো, তাকাইয়ে থাকবেন এই বাড়িটার ইস্টার দিকে তাকাইয়ে, এখানে পারবে হাতে তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বাগান মা বাপ এবং দুনিয়ার কোনো জিনিস হারাই গেলে আমাদের এই বরিশাল শহরে পাওয়া যায়। বরিশাল না পাইলে ঢাকা পেলে আমেরিকার জাপান উন্নত রাস্তা পাওয়া যায়। কেউ বাড়ির দরজায় আম্মা ঘুমাই ঘুমাইয়া রইল। সামনে চন্দ্র এক মাহফিলে 26-27-28 এই মাহফিলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ, মঞ্জুর ইসলামের মানুষ দেখা গেল। বিভিন্ন বাজারও লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, কিন্তু যাদের মা নাই বাবা নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রূপে আমার বাবার মতন একটা ভাঙ্গা গলার আওয়াজ, আব্বু আসো আসো। একটা আদরের ডাক আর কোনো দিন আরে মায়ের সন্তানের শীতকালে আরে যখন বিছানায় প্রস্তাব করতাম তখন মায়ের ড্যাং তুলে বাম করে নিতে, আবার বাম তুলে ড্যাং তুলে আনে। তাকাই দেখি মহিলারা বিছানায় ঘুমায়, আদরের সন্তান যে ভিজা জায়গায় ঘুমাইছে। যুবক, আমি আমাকে এলাকার অনেক সময় বড় বড় জমিদার বলছে, বড় বড় দিকে তাকাই, বোঝার জন্য বলতেছি, সুন্দর সুন্দর শীতের দিকে তাকাই, বড় বড় কোটি কোটি মুসলমানের কবরের দিকে তাকাই, আমার মনে চিন্তা করি কত শক্তিশালী আশালা, কত জমিদার, কত কোটি টাকার মালিক, কবর করতে তোমার আর বাগান যখন রাস্তা দিয়ে যাইবে একটু কবরের দিকে ঢালা ঢালা চোখে তাকাইবে না, জীবন তাদের মিলেই গেছে। মন 60 বছর বয়স হইয়া গেছ, হাতে বাসাই রাখলাম 5 বছর নেইলে বয়স পাইলে। আর অ্যাক্সিডেন্ট তো হইতে পারে, কত যুবক মারা যায়, কত যুবতী মারা যায়, কথা ঠিক সেজদায় করতে পারে না, সালাম দিগায় বান্দিকে ঘুরেইতে পারে। বাজারের মা বাপ শীতের মধ্যে কবরে শুয়ে রয়েছে, তাদের জন্য দোয়া করে। দুনিয়ার জিনিস হারাই গেলে আবার পাওয়া যায়, আবার খুঁজলে আবার পাওয়া যায়।
কবর নিয়ে একবার মারলে তালা, সিঙ্গা ঘুরে গেই তালার কোনো দিন খুলবে না। আমার মনের বিগন্ধে ওই মাহাপুরের দরবারে যখন নিয়েই আসতো শেষবারের মতন আমি তো মুসাফির মানুষ। বাগান আমি ছোট্ট মানুষ হইল, আমি চন্দনের চাকরি করি। ওই দরবারের ভুল বালিতে আমার গায়ে আছে, আমি ওখান থেকে আসছি। বাগান আমার খেয়াল, আমি দেখতে আসি তাকে অধিকাংশ মানুষের চোখে পানি, অনেক মানুষের দাঁড়িয়ে গায়ে ভিজে ভিজে পানি জমিয়ে পড়ছে। বাগান গফরুল কালাম আমার মাওলার হাতে যখন সংযোগ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ কইয়া ডাকবেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ মালিকের কাছে কান চললেও যাইতে পারে, মাওলার জীবনের মন ঘুরাইয়াও যেতে পারে। আল্লাহ হুম্মা আমিন। আমার দয়া মাওলার আমার দয়ার মাসু কেমনে থাকবো অন্ধকার তোরে সাথী নাই রে বাতি নাই রে ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন নাই রে। এ আল্লাহ মাহফিলে প্রথম দিন পাগলরা সন্ধ্যা থেকে রাত্রে 11টার অনেক বেশি বাজবে। গভীর রাত পর্যন্ত জাকিন শাকিনে মজলিসে হযরত ওলামায়ে কেরামের মজলিসে পাগলরা বইয়া রইছে। এ আল্লাহ আমি তাকাইয়া দেখছি অধিকাংশ মানুষের চোখের পানি। আল্লাহ যখন এই ময়দানে নিয়েই আসছো, হেদায়েতের মালা না পড়াই এই মজলিস থেকে কাউরে খালি হাতে বাড়ি দিও না। আল্লাহ আমি মাঝে মাঝে আমি তাকাইয়া দেখছি অনেক যুবকের চোখ দিয়েও পানি গাই লইয়া গেল। আল্লাহ আমি মুসাফির মানুষ, আমি হাত জাগাইলাম। আল্লাহ যুবকদেরকে জীবনের পরিবর্তন ঘটাইয়া দাও। আল্লাহ আল্লাহ তোমাদেরকে জীবনটারে বদলাইয়া দাও। আল্লাহ আমার যুবকদের আল্লাহ কলিজার ভিতরে তোমার মারিফতে নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ ময়দানে যখন নিয়েই আসছেন হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে খালি হাতে বাড়ি নিয়েন না। আল্লাহ আমি তাকাই দেখলাম বুড়াদের চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়তে আছে তোমার মহব্বতে, তোমার নবীর প্রেমে। আল্লাহ ওই মজলিসে কে মাহারা বাপারা, আরে যাদের বাপ মা ছিল বললাইছে বাবা মাহফিলে যাই না, মাহফিলে যাই। আরে কেউ আমার সময় কই যাইতে পারে না, যাইয়াও মায়েরে কইতে পারবে না দুয়ার খোলো। যুবক যাদের বাপ মা আছে বুঝবি না মা বাবার কষ্ট যে কত বড় জ্বালা। যত না বিষে বুঝিবে সে কিসে, ওগো আসে বিষে দংশে আল্লাহ। আল্লাহ তুমি আমার জীবন থেকে কবুল মঞ্জুর করলো। আল্লাহ ওদের মা বাবার করিয়া তুমি ঠান্ডা করিয়া দাও।
আল্লাহ যারা বেকার সমস্যা আল্লাহ তুমি আল্লাহ চাকরির ব্যবস্থা আল্লাহ তুমি কর্মসংস্থানের ব্যবস্থা কইরা দাও আল্লাহ এলাকার বাড়ি বাড়ি তুমি জেকের আগুন জ্বালাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমিনে কত আল্লাহর কুতুবেরা শুয়ে রয়েছে আল্লাহ এই জমিনে এই মাটিতে চরমনায় কান্দুনিয়া পীরদের চোখের পানি আল্লাহ আমি নিজে তো টিয়াখালী হুজুরের বয়ান শুনছি বড় ভালো লাগে আল্লাহ তুমি এই পাগলার মাধ্যমে আল্লাহ তার সন্তান যখন আছে এই মাদ্রাসার তালবে আলম উস্তাদদের মাধ্যমে এই দেশের বাড়ি বাড়ি তুমি জেকেরের আগুন জ্বালাইয়া আল্লাহ তুমি চরমনাই মতন এখানেও বাতি জ্বালাইয়া দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে আল্লাহ তুমি এই দেশের মানুষের দিলকে তুমি ঢুকাইয়া দাও আল্লাহ এই মাদ্রাসায় তুমি কাসুম নামে তুমি দাও মাদ্রাসা মতন কবুল করিয়া এই দেশে যত প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলোয় তুমি কবুল ও মঞ্জুর করে আল্লাহ আরো 2 দিন মাহফিল আছে আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জন্য হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ এখন বিদায় নিয়ে যাব ওই মাঠে আবার কবে আসবো আমার ভাইদের সাথে আবার কবে দেখা হইবে আল্লাহ যখন মৃত্যু দেবেন আল্লাহ ইমানের সহিত মৃত্যু দিয়ে আল্লাহ মওতের সময় যেন কলেমা নসিবা তৌফিক দিয়ে দেন যতদিন বাঁচাইয়া রাখবেন ইসলামের উপরে বাঁচাইয়া রাখে बुजुर्गे की नहीं हमको अपना बना ले खुदाया तात तौफीक तात हमदे तू क्या माना तो इजाबत हमदे तू अल्लाह माशाअल्लाह हुजूर তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তার মাধ্যমে এই দেশের খেদমতে তুমি পরিবার ইসলামের বিধান তুমি জারি করিয়া দাও আল্লাহ এই দেশে তুমি ইসলামের সূর্য উড়াইয়া দাও এই দেশে আলেম ওলামা কত জেল খাটবে আর কত অপমানিত হবে আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানরা কত মাইল খাইবে আমাকারুল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন আমাহিলুল কাফিরিনা আমহিলহুম রুআইদা আল্লাহ